একই ক্যাট6 কেবল কিন্তু রং আলাদা। বেগুনি, নীল, সাদা, গ্রে, সবুজ, কালো, এমনকি এরকম কমলা। আপনি কখনো চিন্তা করে দেখছেন যে ইথারনেট কেবলের মধ্যে এত এত রং থাকার আসলে কারণটা কি? শুধুই কি দৃষ্টিনন্দন করার জন্য এরকম কালার করা হয়, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে এই কেবলগুলো ব্যবহার করার সময় আদৌ কি আমাদের কালার কোডিং এর উপরে কোনো রকম কোনো গুরুত্ব দেওয়া উচিত, আর যদি উচিত হয় তাহলে এক্স্যাক্টলি কোন জায়গাটাতে মনোযোগ দেওয়া উচিত, কালারের দিকে নাকি কালার কেন দেওয়া হইলো সেই দিকে? ওয়ার্ল্ড ওয়াইড কোন রঙের কেবল কখন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর সর্বোপরি কিভাবে আপনি আপনার ঘরের বা অফিসের সিস্টেমটাকে আরো স্মার্ট, ইজি এবং প্রফেশনাল করতে পারেন শুধুমাত্র রং চিনেই। তাহলে চলুন রঙের জগতে পা রাখি এবং জানি নেটওয়ার্কিং দুনিয়াতে রঙের আসল খেলা। সঙ্গে আছে মাজহারুল ইসলাম এবং আপনারা দেখছেন টিএসপি মানে টোটাল সলিউশন প্লাস। আগে একটা কথা একদম কান খুলে শুনে রাখেন যে কেবলের কালারের উপরে আসলে এর যে গতি বা স্পিড বা পারফরমেন্স কোনো কিছুই ডিপেন্ড করে না, বরঞ্চ এটা অ্যাকচুয়ালি কেবল ম্যানেজমেন্ট, আইডেন্টিফিকেশন এবং ক্লাসিফিকেশন এই ধরনের সুযোগ সুবিধাগুলোর জন্য ব্যবহার করা হয়। বিষয়টা কখনো এরকম না যে একটা কালারের কেবল আরেকটা কালারের কেবলের তুলনায় অনেক বেশি ফাস্ট বা পারফরমেন্স ভালো দেয়। ফাস্ট বা ইফিশিয়েন্টলি ডাটা ট্রান্সফারের যে বিষয়টা, এটা আসলে কখনোই কালার কোড দ্বারা নির্ধারিত না। একটা কেবল কতটা ফাস্ট হবে বা কতটা অ্যাকুরেটলি ডাটা পরিবহন করতে সক্ষম, এটা কমপ্লিটলি অন্য কয়েকটা বিষয়ের উপরে ডিপেন্ড করে। যেমন একটা কেবল একক সময়ে কত এমবিপিএস ডাটা ট্রান্সফার করতে পারে একত্রে, এবং এটা আসলে কতটা স্মুথলি সে করতে পারে, এই বিষয়টার উপরে কমপ্লিটলি পারফরমেন্স ডিপেন্ড করে। আপনারা ইথারনেট কেবলের বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে জানেন, ক্যাট5, ক্যাট6, ক্যাট6A, ক্যাট7, ক্যাট8 ইত্যাদি ইত্যাদি। দেন আরো জানেন 23 AWG, 24 AWG, এমনকি 26 AWG। দেন ইউটিপি, এসটিপি অর্থাৎ আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, শিল্ডেড টুইস্টেড পেয়ার, এই সমস্ত বিষয়গুলোর কথাও আপনারা জানেন। তো একটা কেবল আসলে কতটা ফাস্ট, কতটা স্মুথ ডাটা পরিবহন করতে পারবে, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে তার নির্ধারক। অপরদিকে কালার কোডিং হচ্ছে সম্পূর্ণ অন্য জিনিস। একটা কেবল কোথায়, কখন, কোন প্রেক্ষিতে ব্যবহৃত হইতেছে সেটা আইডেন্টিফাই করার জন্যই মূলত এইসব কালার কোডিং ব্যবহার করা হয়। যেমন আমরা মার্কেটে গ্রে, গ্রিন, ব্লু, রেড, ইয়েলো, অরেঞ্জ, হোয়াইট ইত্যাদি বিভিন্ন কালার কোডিং বিশিষ্ট কেবল দেখতে পাই। বিভিন্ন আবাসিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে ইন্টারনাল বা এক্সটার্নাল ডেটা শেয়ারিং এর জন্য, সিকিউরিটি সার্ভেলেন্স অথবা ইন্টারনেট অ্যাক্সেস জনিত কয়েক ধরনের কার্যক্রম অনুসারে এই ধরনের বিভিন্ন কালারকে কম্বিনেশন করে আমরা ইথারনেট কেবল ব্যবহার করে থাকি। যেমন ইন জেনারেল কোনো দেশের গভর্নমেন্ট যখন এই ধরনের কেবলগুলোকে ব্যবহার করে, তখন আসলে ডাটার ক্লাসিফিকেশন অনুসারে বিভিন্ন কালারের কেবল ব্যবহার করা হয়। সেখানে তথ্যের গুরুত্ব অনুসারে ডাটা পরিবহনকে ক্লাসিফাইড করা হয় এবং বিভিন্ন কালারের কেবল তখন ওই ক্লাসিফিকেশন অনুসারে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ টপ সিক্রেট যেসব ডাটাগুলো আছে, এগুলো পরিবহন করার ক্ষেত্রে যে কানেকশনটা ব্যবহার করা হয়, সেখানকার ইথারনেট কেবলগুলো থাকে ইয়েলো। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কিন্তু যেটা আসলে না হলেই না এরকম কাজের জন্য ব্যবহার করা হয় লাল। আর জেনারেল ডাটা পরিবহনের জন্য ব্যবহার করা হয় ব্লু কেবল। তো এটা হচ্ছে ডাটার গুরুত্ব এবং ক্লাসিফিকেশনের উপরে ডিপেন্ড করে কালার কোডিং ব্যবহার করার নমুনা। এবার আসেন কাজের উপর ভিত্তি করে আমরা জানি যে আসলে কি ধরনের কাজের জন্য কোন ক্ষেত্রে আসলে কোন কালারের কেবলটা ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে বিষয়টা এরকম দাঁড়াবে, গ্রে কেবল আমরা ব্যবহার করি স্ট্যান্ডার্ড ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে, অর্থাৎ রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল উভয় ক্ষেত্রেই জেনারেল ডাটা পরিবহন করার সময় যখন ইথারনেট কেবল ব্যবহার করা হয়, তখন গ্রে কালার সাজেস্ট করা হয়। সাধারণত বিভিন্ন ওয়ার্ক স্টেশন এবং পেরিফেরালসে কানেকশন দেওয়ার জন্য এই কেবল ব্যবহার করা হয়। এরপরে আসবে ইয়েলো কেবল। ইয়েলো কেবল অনেক সময় পিওই অর্থাৎ পাওয়ার ওভার ইথারনেট এই ধরনের ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন আইপি ক্যামেরা, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, ভিওআইপি ফোন ইত্যাদি ইত্যাদি। 2009 সালে IEEE দ্বারা এই কেবলটা এমনভাবে ডেভেলপ করা হয়েছে যেন সেটা টুইস্টেড পেয়ারের মাধ্যমে 30 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম হয়। এছাড়া অন্য কিছু সেটআপের মধ্যে হলুদ কেবল ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের নেটওয়ার্ক এবং সাবনেট নির্দেশ করার জন্য। এরপরে থাকছে ব্লু কেবল। এটা সবচেয়ে প্রচলিত রং, সাধারণত ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়, প্লাস ল্যাপটপ, ডেস্কটপ, রাউটার ইত্যাদিতে সাধারণ ইন্টারনেট সংযোগ দেওয়ার ক্ষেত্রেও এই কেবলটা ব্যবহার করা হয়। এটি একটি ডিফল্ট বা স্ট্যান্ডার্ড রং হিসাবে গণ্য করা হয়। বেসিক নেটওয়ার্কিং ডিভাইসের কানেকশনের ক্ষেত্রে এটা হচ্ছে সবার ফার্স্ট চয়েস। এরপর হচ্ছে রেড কেবল। ক্রিটিক্যাল বিভিন্ন ডিভাইস যেমন ফায়ারওয়াল, সার্ভার, আইপি ফোন বা জরুরি যোগাযোগের জন্য ফোন অথবা কোনো একটা সিকিউর নেটওয়ার্কের জন্য এই কেবলগুলো ব্যবহার করা হয়। এটি একটি সতর্কতামূলক রং, যেন ভুলে কেউ ডিসকানেক্ট করে না ফেলে, তার জন্য মূলত এই কেবলটা ব্যবহার করা হয়। এরপর আছে গ্রিন কালারের কেবল। এই কেবলগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে, যেমন ধরনের সার্ভারের সংযোগ অর্থাৎ ব্যাকএন্ডের সংযোগ, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট লিঙ্ক এবং নির্দিষ্ট ভিলেন অথবা বিশেষ ট্রাফিক আলাদা করার জন্য। এরপর আছে ব্ল্যাক
কালারের কেবল, এগুলো ইন্ডাস্ট্রিয়াল পরিবেশ যেখানে ধুলো ময়লা অনেক বেশি, প্লাস আউটডোরেও মাঝে মাঝে এই কেবলগুলো ব্যবহার করা হয় এবং এই কেবলগুলো পাওয়ার কেবল যেখান দিয়ে গেছে সেখানে ব্যবহার করা হয় যেন একই রকম দেখা যায়। দীর্ঘমেয়াদী এবং স্থায়ী ইনস্টলেশনে এই ধরনের কেবলগুলো খুবই পপুলার। এটা পরিবেশে হাইড হয়ে যায় এবং চোখে কম পড়ে। এরপরে সাদা কেবল। সাদা কেবল অনেক সময় ব্যবহার করা হয় অফিস বা বাসার অভ্যন্তরে, যেখানে আসলে সৌন্দর্য রক্ষা করতে হয়, প্রেজেন্টেশন রুম অথবা কনফারেন্স রুমে। যেহেতু এটি দেয়ালের রঙের সাথে একেবারে মিশে যায়, তাই এই কেবলটা অনেক সময় আকর্ষণ এবং নান্দনিকতা রক্ষা করার কাজে ব্যবহার করা হয়। এরপরে থাকতেছে বেগুনি কেবল। এটা ভিওআইপি ফোন সিস্টেম, টেস্ট নেটওয়ার্ক অথবা বিকল্প লিঙ্ক হিসেবে ইউজ করা হয়। আইএসপির কোনো বিশেষ কাস্টম নেটওয়ার্ক সেট করার জন্য, যেহেতু এটি কমন রং না, সুতরাং অন্যদের থেকে আলাদা করার জন্য এই রঙের কেবলগুলো প্রায়শই ব্যবহার করা হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে অরেঞ্জ কালার। কমলা রং সাধারণত গুরুত্বপূর্ণ বা বিশেষ ধরনের সংযোগ চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়, যেমন ধরেন ইন্টারনেট সাপ্লায়ারের ডিমার্কেশন পয়েন্ট, ডেটা সেন্টার অথবা কোনো ক্রিটিক্যাল সংযোগ, বিশেষ ভিলেন অথবা ট্রাফিক ম্যানেজমেন্টের কাজে এগুলো ব্যবহার করা হয়। এটি ব্যবহার করার মাধ্যমে ওই নির্দিষ্ট পয়েন্টগুলো সহজে শনাক্ত করা যায়। একটা সিস্টেমের কোন জায়গাটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা এই কেবল ব্যবহার করার মাধ্যমে আইডেন্টিফাই করা যায়। সো টোটাল বিষয়টার সারমর্ম হচ্ছে এরকম: অরেঞ্জ কালারের কেবল গুরুত্বপূর্ণ সংযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হলুদ রঙের কেবল পিওইর ক্ষেত্রে ব্যবহার করা হয়, নীল রঙের কেবল সাধারণ নেটওয়ার্কে, লাল কেবল আইপি ফোন, ফায়ারওয়াল এবং সিকিউর সংযোগের ক্ষেত্রে, সবুজ কালারের কেবল সার্ভার অথবা ক্রসওভার সংযোগের ক্ষেত্রে, কালো কালারের কেবল ইন্ডাস্ট্রিয়াল, লং টার্ম অথবা আউটডোর ইনস্টলেশনের জন্য, সাদা কেবল শুধুমাত্র সৌন্দর্য এবং চোখে না পড়ার মতো পরিবেশে ইউজ করা হয়, আর বেগুনি কালারের কেবল হচ্ছে ভিওআইপি বা বিশেষ কোনো কাজে। আপনি যখন নিজে কখনো কনফিগার করবেন তখন আসলে এই ধরনের বিভিন্ন কালারের কেবল যদি আপনি ইউজ করেন, পরবর্তীতে আপনাকে ট্রাবল শুটিং এর সুবিধা দেবে এবং আপনি কোথায় কোন লাইনটা গেছে এটা সহজে আইডেন্টিফাই করার ক্ষেত্রে সাহায্য করবে। পারফরমেন্স আপনি সব কালার কেবলের ক্ষেত্রে একই রকম পাবেন যদি তাদের স্পেক্স একই রকম হয়, উদাহরণস্বরূপ ক্যাট 6, ক্যাট 5 অথবা শিল্ডেড, আনশিল্ডেড ইত্যাদি ইত্যাদি। তো এই ভিডিও শুরুর দিকে আমার হাতে যে অরেঞ্জ কালারের কেবলটা আপনারা দেখছেন, এটা পিসি পাওয়ারের একটা আনশিল্ডেড অর্থাৎ ইউটিপি ক্যাট 6 কেবল। এর মার্কেট প্রাইস বর্তমানে 3800 টাকা পার বক্স। এখানে কেবলটার গায়ে AWG23 লেখা আছে, বাট বাজেট ফ্রেন্ডলি কেবল হিসাবে কিছুটা ব্যত্যয় হয়তো এখানে থাকার সম্ভাবনা আছে। এই বক্সটার মধ্যে 305 মিটার কেবল আছে এবং 305 মিটার বলতে 305 মিটারই আছে, অর্থাৎ প্রতি মিটারে 39.37 ইঞ্চি কেবল থাকার কথা, ঠিক সেরকমই আছে। এটা এই কেবলটার একটা ভালো দিক। মার্কেটে একই কালারের বিভিন্ন ধরনের কেবল আপনারা দেখতে পারবেন, বিভিন্ন ব্র্যান্ডের। ওগুলোতে আপনারা দেখবেন যে প্রতি মিটারে অন্ততপক্ষে 1 থেকে 1.5 ইঞ্চি কম থাকে। অর্থাৎ আপনি যদি টোটাল 305 মিটার হিসাব করেন তাহলে আপনি দেখবেন যে সেখান থেকে আপনার 12 থেকে 15 মিটারের মতো কেবল থাকে না। সো আপনি যদি এটাকে টাকায় কনভার্ট করেন তাহলে দেখবেন যে প্রায় 2 থেকে 250 টাকার কেবল কিন্তু আপনার নাই। যাই হোক, এই কেবলটার আউটার জ্যাকেটের কালার অরেঞ্জ এবং এটার কোয়ালিটি বাজেট অনুসারে আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। সহজে ফেটে যাবে বা খুলে যাবে এরকম কোনো সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে না। ইনডোরে এই কেবলটা হয়তো বা বহু বছর ব্যবহার করা সম্ভব, তবে আউটডোরে এটা ডিউরেশনটা বেশ খানিকটা কমে আসবে, যেহেতু সেখানে এনভায়রনমেন্টাল অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। তবে জোড়া জোড়ায় মোট 4 জোড়া কেবল এখানে দেওয়া আছে। কেবলগুলোর উপর দিয়ে ধরলে তেমন হার্ড মনে হয় না, বরঞ্চ কেবলগুলো কিন্তু বেশ সফট। অনেক সময় দেখা যায় যে জ্যাকেট রিমুভ করার পরে ভেতরকার কেবলগুলো আনটুইস্ট করতে বেশ বেগ পোহাইতে হয়, কেবলগুলো সোজা করা অনেকটা মুশকিল হয়ে দাঁড়ায়। এরকম বাজেটের অর্থাৎ 4000 টাকার নিচের যে কেবলগুলো আছে এগুলো টুইস্টেড পেয়ার সাধারণত একটু শক্ত, একটু বেশি মোড়ামুড়ি করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া উপরের যে প্লাস্টিকের ইনসুলেটর ব্যবহার করা হয় এটার কোয়ালিটিও অতটা ভালো থাকে না। এই কেবলটার ক্ষেত্রে দেখলাম এই ইনসুলেটর গুলো কিন্তু খুবই সফট এবং একটু পিচ্ছিল টাইপের, ফলে সহজেই টুইস্টেড পেয়ার গুলো সোজা করা যাচ্ছিল। তবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে পেয়ার গুলোর ইন্টার ক্রস টকিং বন্ধ করার জন্য যে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট সেপারেটরটা দেওয়া আছে এটার কোয়ালিটি আর একটু বেটার করা যাইতো। এতে কেবলের বাকি কোয়ালিটির সঙ্গে এটাও সামঞ্জস্যপূর্ণ হইতো এবং কেবলের স্ট্রেংথ আরো বেশি বৃদ্ধি পাইতো। বাজেট ফ্রেন্ডলি এই কেবলটা আপনি চাইলে অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন, যেমন ধরেন যে সিসিটিভি ক্যামেরা এবং FTTC লাইনে এখনো যারা সুইচ থেকে বাসা পর্যন্ত ক্যাট 5, ক্যাট 6 এর লাইন টানেন অথবা 100 Mbps এর কানেকশন পাইলেই হয় এরকম কোনো জায়গায় প্যাচিং করার ক্ষেত্রে। এবার আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আমার হাতে এখন যে কেবলটা দেখতেছেন এটাও কিন্তু কমলা কালারের, এটাও কিন্তু ক্যাট 6 আনশিল্ডেড কেবল। তবে এই কেবলটা কিন্তু আজকেরটার মতো বাজেট ফ্রেন্ডলি না। এটা হচ্ছে 24 AWG ডিলিং ব্র্যান্ডের একটা কেবল, যার এক বক্সের দাম হচ্ছে 15,000 টাকা। এই কেবলটা আমাদের স্টুডিওতে টেস্ট করার মাধ্যমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রায় 10 Gbps এর মতো স্পিড টানতে পারে এবং আমাদের টোটাল নেটওয়ার্ক সিস্টেমটা ডেভেলপ করার ক্ষেত্রে আমরা এই কেবলটা ব্যবহার করছি। যাই হোক, এই বিষয়টা নিয়ে অন্য একদিন কথা বলবো যে কিভাবে কি করলাম এই কেবলটার মাধ্যমে। তবে একটা জিনিস কান খুলে শুনে রাখেন যে কেবলের কালারের উপরে আসলে পারফরমেন্স বা স্পিড কোনো কিছু ডিপেন্ড করে না। আমার হাতে দুইটা কেবলই কিন্তু অরেঞ্জ কালারের, বাট দুইটার গুণগত মানে কিন্তু অনেক পার্থক্য, দামের মধ্যেও কিন্তু বিস্তর ফারাক। বাট আমি যেমনটা বললাম, যদি আপনি হাই কোয়ালিটি কেবল চান তাহলে এটাকে ব্যবহার করতে পারেন, অথবা বাজেট ফ্রেন্ডলি কেবল হিসাবে আপনি পিসি পাওয়ারের এই ধরনের কেবলগুলো ব্যবহার করতে পারেন। দুইটা কেবলের কালার একই হওয়া সত্ত্বেও আপনি দেখেন যে দুইটা কেবলের পারফরমেন্সের মধ্যে কত পার্থক্য। আপনি কোন কেবলটা ব্যবহার
ব্যবহার করবেন এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনি কি ধরনের কাজ করেন তার উপরে। আপনার কি 10 Gbps বা 1 Gbps এর কানেকশন লাগবে, নাকি আপনার 10/100 এর কানেকশন হইলেই চলতেছে, আপনার বাজেটের কি অবস্থা, আপনার নেটওয়ার্কিং করার জন্য আপনি আসলে কত টাকা খরচ করতে পারবেন, এগুলোর উপরে ডিপেন্ড করবে আসলে আপনি কোন কেবলটা ব্যবহার করবেন। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানায় দেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।